ঢাকার আদালতপাড়ায় আগামীকাল তৈরি হচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল দেবেন বহু প্রতীক্ষিত রায়। সারা দেশের দৃষ্টি এখন কেন্দ্রীভূত সেই রায়ের দিকে, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি। এমনকি বিদেশি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা পর্যন্ত চাইছে লাইভ সম্প্রচারের অনুমতি। আগামীকালকের সেই আদালত কক্ষে যেন জমে উঠবে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত মামলার পরিণত মুহূর্ত। রাষ্ট্রপক্ষ ইতোমধ্যেই জানিয়েছে, হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগই তাদের কাছে নিঃসন্দেহে প্রমাণিত। তাই তারা চায় সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। গত ১৩ই নভেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আমরা আদালতের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আদালত সুবিবেচনায় সিদ্ধান্ত দেবেন, তবে রাষ্ট্রপক্ষের প্রত্যাশা সর্বোচ্চ সাজা। এই পুরো বিচার প্রক্রিয়া শুরু ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপরই শুরু হয় জুলাই গণ অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ তদন্তের নতুন অধ্যায়, এবং সেই মামলার প্রথম আসামি ছিলেন শেখ হাসিনা। গত বছরের ১৭ই অক্টোবর প্রথমবারের মতো পুনর্গঠিত ট্রাইব্যুনালে শুনানি বসে, যেখানে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। প্রথম দিকে মামলায় একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। পরে চলতি বছরের ১৬ই মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি হিসেবে যুক্ত করার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল, যা মামলাটিকে আরও গভীর, আরও জটিল করে তোলে। প্রসিকিউশন মোট ৫টি ভয়াবহ অভিযোগ তোলে। এই মামলায় তদন্ত সংস্থা তাদের ৮,৭৪৭ পৃষ্ঠার বিশাল অভিযোগপত্র জমা দেয় ১২ই মে, যেখানে তথ্যসূত্র, জব্দ তালিকা, দালিলিক প্রমাণ এবং শহীদদের তালিকা মিলিয়ে উঠে এসেছে এক নির্মম বাস্তব চিত্র। এসব প্রমাণের ভিত্তিতে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল, এবং ১০ই জুলাই ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যখন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজে দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসাবে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে, আর মামলাটি পায় নতুন মোড়। তিনি আদালতে ঘটনার বিবরণ তুলে ধরলে মামলার অগ্রগতি আরও দ্রুত হয়। গত ২৩শে অক্টোবর সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চান। একই দাবি তোলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও। তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাদের খালাস প্রার্থনা করেন। সমস্ত পক্ষের যুক্তি পাল্টা যুক্তি শেষে আদালত জানায় ১৩ই নভেম্বর জানানো হবে রায়ের তারিখ। মামলার ৫টি প্রধান অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হল গত বছরের ১৪ই জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্য, যেখানে তিনি আন্দোলনরত ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন। অভিযোগ অনুযায়ী এই বক্তব্যের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র দলীয় সদস্যরা সংঘটিতভাবে আক্রমণ চালায় আন্দোলনরত জনতার উপর, যার ফল ১,৫০০ মানুষের মৃত্যু, আহত প্রায় ২৫,০০০। অভিযোগ আরও রয়েছে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারী নির্মূলের। তদন্তে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এবং সাবেক মেয়রের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন, যেখানে মারণ অস্ত্র ব্যবহারের নির্দেশের ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া রংপুর, চানখারপুল ও আশুলিয়ার ৩টি ভয়াবহ হত্যাকাণ্ডেও তাকে অভিযুক্ত করা হয়েছে। এখন অপেক্ষা শুধু রায়ের। কাল ইতিহাসের পাতা আবারও নড়ে উঠবে, যখন আদালতের কক্ষ থেকে বেরিয়ে আসবে এই যুগান্তকারী মামলার চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশ থমকে আছে সেই ঘোষণার অপেক্ষায়।